2018 সালের পর সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য আবারও সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সরকার। 1 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সুযোগ থাকবে 2 মাস। তবে প্রথম সপ্তাহে বিভিন্ন দেশের 20,000-এর বেশি মানুষ সাধারণ ক্ষমা গ্রহণ করেছেন। 2018 সালের ক্ষমায় বৈধ হয়েছিলেন 40,000 বাংলাদেশি। সহকর্মী লুৎফর রহমানের তথ্য ও আমিনুল হকের ছবিতে জানাচ্ছেন মাহফুজুর রহমান। 2018 সালের পর আবারও সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে আরব আমিরাত সরকার। সে সময় বাংলাদেশ কনসুলেট দুবাইয়ে এ সেবা চললেও এবার দুবাই ইমিগ্রেশনের অধীনে আইরিতে চলছে এই কার্যক্রম। এ সুযোগ কাজে লাগিয়ে জেল জরিমানা ছাড়া বৈধভাবে আমিরাতে বাস করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। প্রবাসী বাংলাদেশি এই সুযোগের আওতায় তারা রেগুলার হতে পারবেন, এবং যদি এটি হচ্ছে একটি বিষয়, তো সবাই রেগুলার হতে পারবেন এই সাধারণ অ্যামনেস্টির আওতায়। যারা দীর্ঘদিন অবৈধভাবে আছে তাদের যে ফাইন আছে, এই অ্যামনেস্টির আওতায় তাদের সেই ফাইন দিতে হবে না। সাধারণ ক্ষমার ফলে অবৈধ প্রবাসীরা পাচ্ছেন বৈধতার সুযোগ। অনেক বছর যারা যেতে পারেননি দেশে, তারাও এবার দেশে যাবার সুযোগ পাচ্ছেন। 2018 সালের অ্যামনেস্টিতে তদ্রুপ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশে প্রায় 35 থেকে 40 হাজার লোক বৈধ হওয়ার সুযোগ পেয়েছিল। সেই সুযোগটা আবার এসেছে। আমরা আত্মীয়স্বজনের সাথে দেখা করতে পারবো, দেশে যেতে পারবো, বৈধভাবে কাম করতে পারবো, রেমিটেন্স পাঠাতে পারবো। আবুধাবি ও দুবাইয়ের আলাদা স্থানে সকাল 8টা থেকে রাত 7টা পর্যন্ত সরকারের এ সাধারণ ক্ষমার কার্যক্রম চলছে। অতীতের সব জেল জরিমানা মাফের পর নতুন কোম্পানিতে যুক্ত হওয়ার সময় প্রতারণার ফাঁদে পা না দিতে প্রবাসীদের সতর্ক করেছেন কনসাল জেনারেল। অসত্য তথ্য দিয়ে বা গুজব রটিয়ে মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই, এবং এখানে এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বা গুজব ছড়িয়ে এখানে অনেকেই শাস্তির সম্মুখীন হয়েছেন, অনেকে বাংলাদেশে ডিপোর্ট হয়েছেন। সরকারের এমন সিদ্ধান্তে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আমিরাতে থাকা বিভিন্ন দেশের অবৈধ প্রবাসীরাও। আমিরাতে বাংলাদেশি অদক্ষ শ্রমিকদের ভিসা বন্ধ থাকলেও এর মধ্য দিয়ে অবৈধ বাংলাদেশিরা নতুন জীবন পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহফুজুর রহমান, 71।